সবসময় একটা অজুহাত হিসেবে দেখা হয় কন্ডিশনস সেম একটা এক্সকিউজ দিয়ে কয়টা ম্যাচ পর্যন্ত পার পাওয়া যাবে। আজকের পারফরমেন্স সবারই দেখলাম, ভেরি ডিসঅ্যাপয়েন্ট। বোলারসরা টু বি অনেস্ট দে ডিড দেয়ার পার্ট, বাট ব্যাটসম্যানরা করতে পারে না। দর্শক, বাংলাদেশের এই যে যারা কিছু দর্শক এসেছিলেন তারা যে হাসি খুশি ছিলেন প্রথম ইনিংসের পরে, এই গোমরা মুখ আমরা হয়তো কেউই বিশ্বাস করিনি যে এরকমটা হবে। বাংলাদেশ দল কি করলো, এই লজ্জা বাংলাদেশ দলের, এই লজ্জা বাংলাদেশের ক্রিকেটের নিঃসন্দেহে। কারণ এই যে সেকেন্ড টি-20 ম্যাচ যুক্তরাষ্ট্রের মতো টিমের সাথে 145 রান করতে পারল না বাংলাদেশ বিশ্বকাপে কেমন করবে সেটা এখন দেখবার বিষয়। এই লজ্জায় মুখ লুকানো ছাড়া কিছু নেই। ড্রেসিং রুমের চেহারাটা একদমই বিভৎস এই মুহূর্তে। যদিও আসলে এই মুহূর্তে ড্রেসিং রুমের সবাই ভিতরে ঢুকে গেছেন, দেখানোর সুযোগ নেই। তানজিম সাকিব বের হয়েছেন, একদমই গোমরা। ক্যাপ্টেন শান্তর মুখটাও গোমরা। কি ভাষা আছে এই ম্যাচ হার এবং এই সিরিজ হারের? কোনো ভাষাই হয়তো নেই বাংলাদেশ টিমের কাছে। নিশ্চয়ই আমরা জানতে চাইবো পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে পরে যে প্রেস কনফারেন্স হবে, আমরা জানতে চাইবো কেন এমনটা হলো। যারা বাংলাদেশে এসেছিলেন তাদের আসলে হাসি খুশি চেহারাগুলো মলিন হয়ে গেছে। ভাই একটু কথা বলি। তারা আসলে কথা বলতে চাচ্ছেন না। রাজিন ভাই, কি বলবেন আসলে এই ম্যাচ দেখার পরে? স্পিচলেস, কারণ ফার্স্ট ইনিংস যেটা বোলিংয়ে দরকার ছিল, বোলারসরা টু বি অনেস্ট দে ডিড দেয়ার পার্ট, বাট ব্যাটসম্যানরা করতে পারে নাই। আই ডোন্ট সি সাকিব আল হাসান ডুইং দ্যাট লেট কাট when he already took the game away. Then it was a sure win that time. He's a senior player, he should have played it more responsibly, I would say. Plus last scoopটাও দরকার ছিল না, ফিল্ডাররা অনেক ভিতরেই ছিল। It was a power play, I guess. So অনেক স্কোপ ছিল বলটাকে 30 ইয়ার্ডসের উপর দিয়ে বল খেলার, but he played a wrong shot and we all gave up the match. That's it. It's a horrible loss, I would say. Horrible series loss, horrible match loss. I mean, the competence we have, it's like totally disgusting. এই ম্যাচ দেখার পরে বিশ্বকাপ নিয়ে আশা কি আছে মানে আপনাদের সমর্থকদের মধ্যে? ওয়েল, আমি জানি না বাংলাদেশ টিমের কি ফিউচার প্ল্যানস। মেবি তারা এখন ইয়াঙ্গার টিম নিয়ে খেলতে আসছে, বিকজ they want them to be honest, get used to with this kind of situation. So maybe this is not their World Cup. We will see in the later tournaments. একই আসলে প্রত্যেকটা দর্শকের হয়তো একই মনে করছেন। আপনার কাছে এটা তো আসলে ভাষা হারিয়ে ফেলার মতো আসলে যে বাংলাদেশের পারফরমেন্স। আসলে ভাইয়া কিছু বলার নেই। আমরা হিউস্টনে যারা ক্রিকেট খেলি রেগুলার, আমাদের ইন্ডিয়ান, পাকিস্তানি ফ্রেন্ড আছে, ওয়েস্ট ইন্ডিয়ান, অনেক শ্রীলঙ্কান অনেক ফ্রেন্ড আছে। They knows that Bangladesh is here. They're playing against USA, and they've been chatting with us. Say, what's happening? You guys lost the first game. Then we were telling them, right? Hey, we're gonna win the series, right? For sure, the second game. But this is devastating, right? Our team didn't do well. They should have played responsibly. This tells us what they're going to do in the T20 World Cup. There's no hope. Our pipeline need to be tighter. The BCB officials and everyone on the board, they need to do more due diligence in terms of picking the players who can serve the country, the nation. Everyone, the people across Bangladesh, they look up to our national team so they can bring happiness, smile in our face. But 2 matches against USA losing, that doesn't give us a good hope, right? We need to win. They need to do a better job. Sakib, then he need to step up. He's a senior player. Mahmoudullah Riyad, Shanto, he need to do better. He's a captain. He has not been performing well. I don't know why he's the captain. He need to perform. Sorry. Thank you. আমার আরেকটা কথা বলার আছে। সিনিয়র প্লেয়ার লাইক সাকিব আল হাসান, he is already member of parliament. He has another job, so I think he needs to keep away cricket from his job, and he should do. Country needs him. His city needs him. He should go back to his main job and give up cricket for now, and let other give a chance and perform in the tournament. Thank you.
Definitely. আসলে এখানে একজন একটা প্ল্যাকার্ড নিয়ে এসেছেন, একটু দেখাতে চাই। প্ল্যাকার্ডে লেখা আছে নাও উই আর ডুইং এক্সপেরিমেন্ট মেবি নেক্সট ওয়ার্ল্ড T20। আসলে বাংলাদেশের বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন যেটা বলেছিলেন যে এরকম একটা কথা সবসময় ভাইরাল হয়েছে, দর্শক আপনারাও আসলে জানেন যে সবসময় টার্গেটটা থাকে পরবর্তী ওয়ার্ল্ড কাপ। সো ওনারা সেরকমই একটা প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। আসলে আচ্ছা, আরেকটা লেখা আছে সামওয়ান সেভ বাংলাদেশ ক্রিকেট। আসলে এই জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটটাকে আরেকটু এগিয়ে নিতে গিয়ে বা বাংলাদেশের ক্রিকেটটাকে উন্নত করতে গেলে প্ল্যানটা আসলে অনেক বড় প্ল্যান দরকার, নিশ্চয়ই সেটাই মিন করেছেন ওনারা। একটু বলবেন যে আসলে আজকের ম্যাচে নিয়ে তো আসলে তেমন বলার কিছু নেই, কিছুই বলার নেই, খুব হতাশ। আসলে বাংলাদেশের কাছ থেকে এরকম আশা করিনি, একটা নিউ টিমের কাছে বাংলাদেশ 2 বার হেরে যাবে একদমই আশা করিনি। বাংলাদেশের আরো এক্সপেরিয়েন্স দরকার। আপনার কি মনে হয় কোথায় হেরে গেল বাংলাদেশ? আসলে সবকিছু যদি চিন্তা করেন, আমার যেটা মনে হয় বাংলাদেশের যে টিমটা আনা হয়েছে এখানে, এই টিমটার আসলে ভিতরে তাদের কোনো ইচ্ছা শক্তিটা নাই। কারণ যতই বলুক না কেন আমরা ভালো করবো, এ করবো, ও করবো, বাট আমার কাছে মনে হয় না। কারণ তাদের যে স্টাইল বা তাদের যে খেলার একটা ইয়ে আছে, আমার কাছে মনে হয় না। আর এটাই তো, আর কি বলবো ভাই, আসলে এটাই ছিল। এই জন্য আমি কালকে রাতে এটা করছি, আমি আর আমার ওয়াইফ মিলে। আমরা জানতাম এটাই হবে, এই জন্যই একদিন আগেই রেডি করে রাখছি। তো সেটার জন্য আসলে আমরা রাখছি। আসলে এখানে যারা আছেন, গ্যালারিতে বসে যারা আছেন, তাদের প্রত্যেকের আসলে মলিন মুখ। ভাই একটু কথা বলি, জানি আসলে বেশ কষ্ট পেয়েছেন আপনারা, তারপরে একটু বলতেন যে আসলে এই বাংলাদেশ টিম নিয়ে স্বপ্ন দেখার কিছু আছে? After this performance, I still believe in our boys. You know, it's right before the World Cup, so it's better to lose right now than in the World Cup. So, I mean, বলতে গেলে তো অবশ্যই আছে, মনে থাকবে, অলওয়েজ আছে। বাট আজকের পারফরমেন্স সবারই দেখলাম ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এত দূর থেকে এসে জাস্ট আই ক্যানট টেক ইট, বাট হোপ অলওয়েজ থাকবে। যত খারাপই করুক অলওয়েজ থাকবে, আর ইনশাল্লাহ আমাদের তো গোল অলওয়েজ নেক্সট ওয়ার্ল্ড কাপ থাকবে। না ভাই, বলছি ফার্স্ট ম্যাচে বলছি, আপনি জানেন। গুড লাক, অলওয়েজ গুড লাক। আসলে হ্যাঁ, প্রত্যেকে আসলে এখানে মন খারাপ করে বসে আছেন। কি বা বলবেন আজকের এই ম্যাচ? যারা এসেছিলেন এখানে, সাবেক বাংলাদেশের একজন ক্রিকেটার আছেন যিনি আসলে একসময় ঢাকা প্রিমিয়ার লিগ মাতাতেন, তিনি এখানেই খেলছেন, সেই আমাদের জুবায়ের ভাই, তার সাথে একটু কথা বলবো। ভাই, আপনি তো ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন, মোহামেডানের হয়ে খেলেছেন, এখানেও আবাহনীর খেলেছেন, এখানেও আসলে আপনি এখানে অ্যামেচার ক্রিকেটটা খেলেন বা মেইন ম্যাচগুলোও খেলেন। এই পারফরমেন্স দেখে কি বলবেন, আসলে কি বলার আছে? বেসিক্যালি কিছু বলার নাই, বাস্তবটা মেনে নিতে হবে ইনশাল্লাহ। আর এই উইকেটে সবাই না খেলে অভ্যস্ত, আর এটা উইকেট একটু স্লো। সো এই উইকেটে আমাদের দেশের প্লেয়ার আর এত গরম, সবার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। ইনশাল্লাহ নেক্সট ম্যাচ। প্লেয়ারদের তো অনেক বেশি পেশাদারিত্বের জায়গায় থাকা উচিত। এই এক্সকিউজটা যে হলো কন্ডিশনের দোহাই দেয়া, এটা কি ঠিক? বেসিক্যালি এক একটা দেশে এক এক ধরনের কন্ডিশন, সবাই এতক্ষণ জার্নি করে আসছে, প্লাস এখানে আসার পরে একটা টর্নেডোর মধ্যে পড়ছে, মাইন্ড সেট আপের একটা দরকার আছে। সবকিছু শুরু নিয়েই মানে একটা কি হয়ে বাজে একটা সিচুয়েশন হয়ে গেছে। আসলে যেটা অভ্যাস হয়ে গেছে বুঝছেন, গন্ডারের চামড়া, জিতলেই অবাক আমরা, জিতলেই অবাক বাংলাদেশ। এখানে কন্ডিশন কোনো একটা বড় বিষয় না, সব সময় একটা অজুহাত হিসেবে দেখা হয় কন্ডিশনস। ইউএসএ ইজ প্লেইং গুড, দিস কাইন্ড অফ সিচুয়েশন আপনার মানায় নিতে হবে। ইউএসএ ইজ নট দ্যাট কাইন্ড অফ হেভি টিম দ্যাট আপনি কন্ডিশনকে দোহাই দিয়ে যাবেন। এই সেম একটা এক্সকিউজ দিয়ে কয়টা ম্যাচ পর্যন্ত পার পাওয়া যাবে? দিস ইজ নট এ পারফরমেন্স, দিস ইজ হরিবল। এন্ড সিরিয়াসলি দ্য ইউএসএ, উই আর লুজিং দ্য সিরিজ এগেইনস্ট ইউএসএ। আমরা 50 বছরের উপরে ক্রিকেট খেলতেছি, যে জায়গায় ইউএসএ জন্ম হয়েছে মাত্র 2-3 বছর। সিরিয়াসলি, this is shame. These guys are coming here to show us what the shame they are giving to us here. This is really shame. This is horrible. এটার কিছু হয় না। nothing to say. নিঃসন্দেহে এই মুহূর্তে আসলে প্রত্যেকেই আমরা দেখছি যেটা যারা একাদশে ছিলেন না তারা মাঠে নেমেছেন, মাঠে ওয়ার্ম আপ করছেন। বাদ বাকিদের আমরা দেখছি আসলে একটা অন্যরকম একটা অবস্থা।
তো নিশ্চয়ই দর্শক, বাংলাদেশের ক্রিকেট নিয়ে ওয়ার্ল্ড কাপের যে প্রস্তুতি পর্ব একটা হরিবল অবস্থা। নিশ্চয়ই এরপরে দেখা যাক কি হয় বাংলাদেশের। আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি, ফিল জোনসের আসলে একটা পেয়েছেন, জোনসের জার্সি পেয়েছেন বা বাংলাদেশি ভাই। বাংলাদেশ ম্যাচ হেরেছে, মন খারাপ, জার্সি পাওয়াতে কি একটু সান্ত্বনা ভাই, সেই সান অ্যান্টোনিও থেকে 200 মাইল ড্রাইভ করে আসছি খেলা দেখতে, ভাবছিলাম যে আজকের ম্যাচটা জিতবে, বাট স্টিল ওকে, বেস্ট অফ লাক ফর নেক্সট ম্যাচ এন্ড দ্য ওয়ার্ল্ড কাপ।